এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। প্রশ্ন হলো ২৬,০০০ চাকরি কি নিশ্চিত বাতিলই হতে চলেছে? তাহলে আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য, এই ২৬,০০০ চাকরি ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে। ২৬,০০০ চাকরি কি নিশ্চিত বাতিল? কলকাতা হাইকোর্টের যে রিপোর্ট আগামী দুদিনের মধ্যে অর্থাৎ ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করেছে, সে বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন? এই ২৬,০০০ চাকরি কি আদৌ বাতিল হয়ে যাবে? অবশ্যই বাতিল হয়ে গেছে, যাবে কেন? এটা কন্টেম্প প্রসিডিংস হচ্ছে মূলত, যেহেতু অর্ডার কমপ্লাই হয়নি। তা অর্ডার কোন কোন অংশে কমপ্লাই হয়নি, যেমন ওএমআর শিট পাবলিশড হয়নি ফর পাবলিক ভিউইং, নাম্বার 1। নাম্বার 2, অযোগ্যদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন হয়েছে কি হয়নি সিবিআই রিপোর্ট দেবে। নাম্বার 3, যেমন ধরুন যারা অযোগ্য তাদের টাকা ফেরত লাগবে, এবং এই টাকা ফেরতটা কে করবে? টাকা ফেরতটা ডিআইরা ডিএমদের ইনফরমেশন দেবে, ডিএমরা টাকা ফেরত না হলে অ্যাজ এ ল্যান্ড রেভিনিউ তাদের কাছ থেকে আদায় করবে। তাহলে এই প্রসেসটা ইনিশিয়েট হয়েছে কেন, এগুলো সরকারকে জানাতে হবে। চাকরিহারারা বলছেন যে এটা রাজনীতি করেছে ফিরদৌস শামীমরা। দেখো, যদি ফিরদৌস শামীমরা রাজনীতি করতো তাহলে এই দিন দেখতে হতো না। সমস্যাটা যে ফিরদৌস শামীমরা রাজনীতি করে না করে মমতা বন্দ্যোপাধ্যায়রা রাজনীতি করছেন। দুর্ভাগ্য হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় নয় ফিরদৌস শামীম হতো, তাহলে রাজকে এই দিন দেখতে হতো না। যদি ফিরদৌস শামীম রাজনীতি করতো তাহলে এই দিন দেখতে হতো না। দুর্ভাগ্য হলো ফিরদৌস শামীমরা রাজনীতিতে নেই, যাদের রাজনীতিতে থাকার কথা ছিল তাদের রাজনীতি নেই, যারা রাজনীতিতে থাকার কথা নয়, যাদের জেলে থাকার কথা তারা এখন রাজনীতি করে তারা বেসিক্যালি ক্ষমতায় বসে আছে। যদি ফিরদৌস শামীমরা রাজনীতিতে থাকতো এবং ফিরদৌস শামীমরা ক্ষমতায় থাকতো তাহলে এই দিন হতো না, সব স্বাভাবিক। এই ২৬,০০০ নিয়ে যে দরদ রাজ্য সরকার দেখাচ্ছে, কিন্তু সেই সরকারের তো বেশ কিছু নেতা মন্ত্রীরা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে, তাহলে কি করে সেই সদিচ্ছা দেখাচ্ছে? দেখুন, ওরা দেখাচ্ছে দরদ, তার কারণ হচ্ছে ওরা টাকা নিয়েছে। এই যে ধরুন অবৈধ হিসেবে যারা চিহ্নিত হবেন তাদের টাকা ফেরত লাগবে, মানে মাইনের টাকা, এবং সিবিআই কাস্টাডিতে নিয়ে তাদের ইন্টারোগেশন করে জানবে তারা কাকে টাকা দিয়ে এইসব চাকরি বাকরি পেয়েছিল। ফলে বুঝতেই পারছেন কাদের নাম আসতে চলেছে। ফলে এই আতঙ্কে ওরা আতঙ্কিত, কিন্তু এটা অর্ডার হয়ে গেছে, সুপ্রিম কোর্ট এই অর্ডার আপেল করে দিয়েছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে ভবিষ্যৎ দেখুন, আর ৩-৪ মাসের মধ্যে পশ্চিমবঙ্গের চেহারাটাকে কি হয়। নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে যারা চাকরি হারিয়েছেন তাদের কিন্তু অতটা চিন্তা করা না, সে বিষয়ে রাজ্য সরকার ভাবছে। কিন্তু পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছিলেন যে নবান্ন অভিযান করবেন এই চাকরিহারাদের জন্য। দেখুন, কে কি করবেন সেটা তো আর নতুন করে কিছু করার থাকবে না। তার কারণ হচ্ছে অলরেডি হয়ে গেছে আদালতের নির্দেশের পরে। আদালত অলরেডি নির্দেশ দিয়ে বলে দিয়েছেন ২৬,০০০ চাকরি বাতিল, এবং অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে, অবৈধ হিসেবে চিহ্নিতদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে এই নতুন করে কথা বলার কোনো মানে হয় বলে? হাইকোর্ট তো ৩ মাস সময় হাইকোর্টের যে এসএসসি নির্দেশে 3 মাস হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে তারাও তো কোনো পদক্ষেপ, বা এসএসসির পক্ষ থেকে তারাও তো হাইকোর্টের সেই নির্দেশের কোনো পদক্ষেপ নেয়নি। এখন কি নেবে বলে মনে হয়? না নিলে জেলে যাবেন। কারা জেলে যাবে? যারা পার্টি আছেন, পার্টি টু দ্য প্রসিডিং, যেমন ধরুন সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, যারা কমিশনার অফ স্কুল এডুকেশন, চেয়ারম্যান এসএসসি, যেমন আমার মামলার প্রেসিডেন্ট বোর্ড, সেও পার্টি আছেন, সিবিআই এর ডিরেক্টর সেও পার্টি আছেন। যদি না হয় সিবিআই ডিরেক্টরও জেলে যাবেন, সোজা কথা। আমরা ২৬,০০০ কি হবে এটা নিয়ে ইতিমধ্যেই দোলাচল, কারণ সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই যে নির্দেশ দিয়েছে তাতে কিন্তু বাতিল, অর্থাৎ ২০১৬ সালের এসএসসির প্যানেল বাতিল হয়ে যাওয়ার পরেও আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত যোগ্যরা তারা বেতন পাবেন, স্কুলেও যাবেন। কিন্তু স্কুলগুলোতে কিন্তু এখনো পর্যন্ত শিক্ষকরা পৌঁছাচ্ছেন না, এ বিষয়ে কিন্তু তির্যক মন্তব্য। এবং শুধু তাই নয়, আগামী ৪৮ ঘন্টার মধ্যে এসএসসি থেকে, সিবিআই থেকে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিতে হবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। কেন বেতন দিচ্ছে, কেন তাদের স্যালারি পোর্টালে তাদের নাম রয়েছে, এই বিভিন্ন বিষয়ে কিন্তু উত্তর চাইছে কলকাতা হাইকোর্ট। চিত্র সাংবাদিক সুব্রতর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।